So we are back, and the stage is set for knockouts of FIFA World Cup 2026. Group stage over, knockouts ready. আজকে রাত্রে থেকে 12:30 থেকে নকআউট শুরু হবে। আমি গ্রুপ স্টেজ প্রেডিকশন করেছিলাম। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি গিয়ে দেখে নাও। সেই প্রেডিকশনে যেই 32টা টিমকে প্রেডিক্ট করেছিলাম যে এই 32টা টিম যাবে, তার মধ্যে 28টা টিম গেছে। 4টা টিম আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেই 4টা টিম যায়নি, 28টা টিম গেছে। সেই 4টা টিম হচ্ছে, প্রথমত সাউথ কোরিয়া খুব বাজেভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে প্রথম ম্যাচ জেতার পরে তারপরে যেভাবে ডিসঅ্যাপয়েন্ট করলো, মানে ভাবতে পারছি না। সেকেন্ড ইরান, খারাপ লাগছে ইরানের জন্য, আমার খুবই খারাপ লাগছে। এরকম যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে এসেছে, তার মধ্যেও ভালো পারফরমেন্সের চেষ্টা করেছিল। শেষ ম্যাচে জাস্ট গোলটা করতে পারলো না, আনফর্চুনেটলি অফসাইডে বাতিল হয়ে গেল। থার্ড সৌদি আরেবিয়া, কি বলবো আর এই টিমটাকে নিয়ে, কেন যে প্রেডিক্ট করেছিলাম একে আমি ভগবান জানে। ফোর্থ হচ্ছে তুর্কি। তুর্কি তো সবাইকে অবাক করেছে, শুধু আমাকে না। তো তুর্কিকে বলা হয়েছে ডার্ক হর্স, লাংড়া হর্স বেরোচ্ছে। তুর্কি টার্নস আউট টু বি আর লাংড়া হর্স। হ্যাঁ, তবে গ্রুপ স্টেজের আন্ডারডগ স্টোরিজ ডিআর কঙ্গো অ্যান্ড কাবো ভার্ডে বা কেপ ভার্ডে। আজ সকালে ডিআর কঙ্গো উজবেকিস্তানকে হারিয়ে থার্ড প্লেস টিম হিসাবে গ্রুপ কে থেকে আর কি কোয়ালিফাই করেছে। পর্তুগালকে সাথে ড্র, তারপরে উজবেকিস্তানকে হারানো, এবং কাবো ভার্দে স্পেনের সাথে ড্র, সাউদিকে হারানো, সাউদির সাথে ড্র, উরুগুয়ের সাথে ড্র, তিনটা ড্র নিয়ে কোয়ালিফাই করছে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা এগেন্স্টে। তো রাউন্ড অফ 32 স্টেজ ইজ সেট, লেটস প্রেডিক্ট দ্য ম্যাচেস। আমি জাস্ট প্রেডিকশন করবো, এটা কোনো ভবিষ্যবাণী না যে ওটাই হবে এরকম কিছু না। কারো কারো খুব খুব অপ্রিয় কিছু প্রেডিকশন করবো, খারাপ লাগবে খুবই, হ্যাঁ, এই অপ্রিয় প্রেডিকশনগুলো দেখে। তো আমার কিছু করার নেই। প্রথম কথা এলে আমার প্রেডিকশন ঠিক হলে হবে, না হলে হবে, আমার হবে না, আমার কোনো, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। তো ফার্স্ট ম্যাচ আছে, যদি দেখি একটা ব্র্যাকেটে আছে। ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কথা বলি প্রথমে। জার্মানি প্যারাগুয়ে, ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ম্যাচে ইয়ে করছি। তো আমি মনে করছি এখান থেকে জার্মানি ইজি বেরোবে, কোনো ব্যাপার নেই। সেকেন্ড ব্র্যাকেটে যদি দেখা যায়, ফ্রান্স অ্যান্ড সুইডেন আছে। এগেইন ফ্রান্স ক্লিয়ার, নো চান্স, ফ্রান্স ক্লিয়ার। এবার আসছে সাউথ আফ্রিকা কানাডা, যেটা আজকে রাত্রেবেলা আছে, সাউথ আফ্রিকা কানাডা। আমি মনে করি খুব ক্লোজ ম্যাচ হবে বলে। সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ খারাপ খেলেছে, তারপরে যথেষ্ট ভালো খেলে কোরিয়াকে হারিয়ে কোয়ালিফাই করেছে। তো আমি মনে করি সাউথ আফ্রিকা এই ম্যাচে হয়তো পারবে না, কানাডা হোম গ্রাউন্ডে ম্যাচ বের করে নেবে, নো প্রবলেম। ফোর্থ ম্যাচ নেদারল্যান্ড মরক্কো। আমি চাই না মরক্কো এত দিকে আউট হোক, আই লাভ মরক্কো, বাট নেদারল্যান্ড যা খেলছে রাইট নাও, রোনাল্ড কুম্যানের টিম, মিডফিল্ড কুপ মাইনার্স, ফ্র্যাঙ্কি ডিয়ং, তো মানে কী বলবো, ফ্র্যাঙ্কি ডিয়ং প্রতিটা সেকেন্ড বল আর্ন করছে। হ্যাঁ, তো আই থিঙ্ক, আমি মনে করি নেদারল্যান্ড এখান থেকে যাচ্ছে পরের রাউন্ডে। বাট মরক্কো আগের বছর সেমিফাইনালে গেছে, পর্তুগালকে আউট করেছিল। এনিথিং ক্যান বি হ্যাপেন। তারপরে আছে পর্তুগাল ক্রোয়েশিয়া। পর্তুগাল যাবে নো ডাউট, ক্রোয়েশিয়া পারবে না, বুড়োদের টিম কিচ্ছু করতে পারবে না। পর্তুগাল আজকে ড্র করেছে, খারাপ খেলেছে, বাট ওটা কলম্বিয়া ছিল, ক্রোয়েশিয়া না। ক্রোয়েশিয়াকে পর্তুগাল হারাবে নো ডাউট। স্পেন অস্ট্রিয়া, অস্ট্রিয়া গিগেন প্রেসিং, র্যাগনিকের গিগেন প্রেসিং, কিন্তু গিগেন প্রেসিং চলবে না স্পেনের এগেনস্টে। স্পেন ম্যাচ বের করে নেবে, কিন্তু স্পেন যেভাবে ইনকনসিস্টেন্টলি খেলছে, সামটাইমস ই গুড, সামটাইমস শিট, এটা একটা কনসার্নের বিষয়। বাট আই থিঙ্ক স্পেন উইল গো থ্রু ফ্রম দিস ফিক্সচার। নেক্সট আছে ইউএসএ অ্যান্ড বসনিয়া হার্জেগোভিনা। ইউএসএ ফেভারিট, নো ডাউট, ক্লিয়ার ফেভারিট, আলোচনাও আসে না। হ্যাঁ, কোনো আলোচনায় আসে না, ইউএসএ ক্লিয়ার ফেভারিট। থার্ড আছে বেলজিয়াম সেনেগাল। সেনেগাল লাস্ট ম্যাচ জিতে আসলো, সেনেগাল লাস্ট ম্যাচ জিতে আসলো। তো ইরাককে হারিয়ে, 5 গোলে হারিয়েছে ইরাককে হারিয়ে সেনেগাল আসলো, প্রথম 2 ম্যাচ হেরেছে। তো বেলজিয়ামও খুব একটা ভালো ফর্মে নেই, বাট লাস্ট ম্যাচ খুবই ভালো খেলেছে বেলজিয়াম। তো আমি মনে করছি নিউজিল্যান্ডের এগেনস্টে বেলজিয়ামের প্রবলেম আছে, খুব প্রবলেম আছে, কিন্তু আই থিঙ্ক বেলজিয়াম উইল গো থ্রু ফ্রম দিস ফিক্সচার। তো একটা ব্র্যাকেটের একটা সাইডের পার্ট গেল। সেকেন্ড সাইড নিয়ে ডিসকাস করি এবার। সেকেন্ড সাইডের প্রথম ব্র্যাকেটে আছে ব্রাজিল জাপান। টাফ ম্যাচ হবে, খুব টাফ ম্যাচ হবে। আমি প্রেডিক্ট করছি ব্রাজিল যাবে, কিন্তু জাপান চলে যেতে পারে, কারণ জাপানিজ ওরা জাপান, দে ক্যান পুল আপ মিরাকেলস,
জাপান যেতেও পারে, কিন্তু আমি আমি প্রেডিক্ট করছি ব্রাজিল। হুম। থার্ড আছে আইভরি কোস্ট নরওয়ে। সরি আইভরি কোস্ট, সরি দিদিয়ে দ্রোগবা, নরওয়ে উইল গো থ্রু ফ্রম দিস রাউন্ড। থার্ড আছে মেক্সিকো ইকুয়েডর। মেক্সিকো ইকুয়েডর ডার্ক হর্স, কোনো কাজ করবে না, মেক্সিকো হোম গ্রাউন্ডে জিতবে জিতবে এটা, নো ডাউট। ফোর্থ রাউন্ডে ইংল্যান্ড ডিআর কঙ্গো, লুম্বুম্বা ভিয়া। আজকে লুম্বুম্বা ভিয়াকে দেয়নি মাঠে ঢুকতে ইউএসএ, শেম অন ইউ ইউএসএ, ফুটবল লস টুডে, বাট England will beat them, DR Congo. Congo qualified for the round of 32 and their journey will end in that place. Fourth match Argentina versus Cabo Verde. 1.5 লাখের জনসংখ্যার দেশ, মানে আমি যে শহরে থাকি সেই শহরের থেকেও কাবো ভার্ডের জনসংখ্যা কম মনে হচ্ছে আমার, যেমন মনে হয় রায়গঞ্জের জনসংখ্যা কাবো ভার্ডের থেকে বেশি, কিন্তু স্টিল আই বিলিভ দ্যাট কাবো ভার্ডে কিন্তু আর্জেন্টিনাকে হারাতে পারবে না। স্ট্রং ডিফেন্স, সলিড ডিফেন্সিভলি প্রতি 3টা ম্যাচ ড্র করে এসেছে, খুবই কম্প্যাক্ট ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করে, ডিফেন্সিভলি খুবই কম্প্যাক্ট। কিন্তু আর্জেন্টিনার কাছে ওয়েপন্স আছে, ওয়ান ম্যাজিক মোমেন্ট, নট অনলি মেসি, এনিওয়ান ক্যান ক্রিয়েট ম্যাজিক মোমেন্টস। লো সেলসও আজকে যে ব্যাঙ্গার মেরেছে, লাউতারও আছে, তো এনিথিং ক্যান বি হ্যাপেন। তো এবার আর্জেন্টিনা ওখান থেকে যাবে, এদিকে নাথিং ক্যান হ্যাপেন, বাট আর্জেন্টিনা উইল উইন হিয়ার। সেন অস্ট্রেলিয়া ইজিপ্ট। অস্ট্রেলিয়া, I predict Australia, but Egypt can also do. Mohamed Salah can go through, but I predict Australia. অস্ট্রেলিয়া ফুটবল দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ অস্ট্রেলিয়া যেতে পারে, সলিড ডিফেন্সিভলি, মিডফিল্ড ভালো, কাউন্টার অ্যাটাকিং ভালো, তো আমি মনে করছি অস্ট্রেলিয়া যাবে এখান থেকে। থার্ড আসতেছে লাস্ট 7th গ্রুপে আছে ওখানে সুইজারল্যান্ড আলজেরিয়া। আলজেরিয়া আজকে যেটা ফুটবলটা দেখিয়েছে, আমি মনে করছি দে ক্যান বিট সুইজারল্যান্ড, দে ক্যান বিট, দে হ্যাভ দ্য পোটেন্সিয়াল। তো আই থিঙ্ক আলজেরিয়া এখান থেকে কোয়ালিফাই করতে পারে। লাস্টে কলম্বিয়া ঘানা, নো ডাউট কলম্বিয়া যাবে, ও কোনো বলে লাভ নেই। কলম্বিয়া আজকে কলম্বিয়া ডিফেন্সিভ মানে ড্র করার জন্য খেলেছে, তাই কলম্বিয়া জেতেনি, নাহলে কলম্বিয়া উড়িয়ে দিত পর্তুগাল, মানে আমার যা মনে হচ্ছে পর্তুগালকে পারলে উড়িয়ে দিত। তো ওই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, পর্তুগালের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে, কলম্বিয়া এই গ্রুপ থেকে চলে যাবে। এটা গেল রাউন্ড অফ 32। এবার আসি রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16 ফার্স্ট ব্র্যাকেটে দেখা যাচ্ছে জার্মানি ফ্রান্স। বাই বাই জার্মানি, ফ্রান্স উইল উইন। জার্মানি ভালো ফুটবল খেলছে, সব কিছু মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম, ঠিক আছে, ওকে 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 এভরিথিং ওকে, বাট ফ্রান্স উইল উইন। ফ্রান্স উইল শিওরলি 100% উইন ফ্রম দিস গ্রুপ, নো ডাউট। দেন আছে হচ্ছে কানাডা নেদারল্যান্ড, নেদারল্যান্ড উইন, নো ডাউট, কানাডা আর পারবে না, কানাডার জার্নি রাউন্ড অফ 16 শেষ হয়ে যাবে, নেদারল্যান্ড উইল উইন। পর্তুগাল স্পেন, আই এম সরি, আই এম সরি, আমার কিচ্ছু করার নেই, আই এম ভেরি ভেরি সরি, আই এম রিয়েলি সরি, স্পেন জিতবে, আমি স্পেনকে প্রেডিক্ট করছি, আই এম সরি, সরি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ জার্নি রাউন্ড অফ 16 শেষ করে দেওয়ার জন্য আই এম সরি। যদি আগে যায়, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জার্নি শেষ করার আমি কেউ না, আমি সাধারণ মানুষ, আমি কিচ্ছু না, বাট আমার প্রেডিকশন এটা, আমার কিচ্ছু করার নেই, সরি, আমাকে থামতেই হবে না, আমাকে তো একটা জিনিস চুজ করতে হবে, আই এম সরি। ইউএসএ বেলজিয়াম, ইউএসএ নো ডাউট। এবার আসি আরেক সাইডে, ব্রাজিল নরওয়ে, নরওয়ে, I'm sorry Neymar, I'm sorry Brazil fans, I'm sorry Rafinha fans, I'm sorry everyone, নরওয়ে। মেক্সিকো ইংল্যান্ড, বাই বাই মেক্সিকো, রাউন্ড অফ 16 পর্যন্ত তোমার জার্নি ছিল, আর যেতে হবে না বেশি দূর, এখান থেকে ইংল্যান্ড যাবে কোয়ার্টার ফাইনালে। আবার রাউন্ড অফ 16 হবে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, আগের বছরের মতো এবারও আর্জেন্টিনায় জিতবে, নো ডাউট। তারপরে আসবে আলজেরিয়া কলম্বো, সরি কলম্বিয়া, আলজেরিয়া কলম্বিয়া, কলম্বিয়া নো ডাউট, কলম্বিয়া যাবে এখান থেকে। এবার আসি কোয়ার্টার ফাইনাল নিয়ে, ফ্রান্স নেদারল্যান্ড, সরি ফ্র্যাঙ্কি,
Sorry Gakpo, sorry Ronald Koeman, it's France. Then আছে স্পেন অ্যান্ড ইউএসএ। স্পেন জিতবে, বলে লাভ নেই, স্পেন জিতবে। স্পেন এখান থেকে কোয়ালিফাই করবে সেমিফাইনালে। আরেকটা এবার অপসাইডে যাই, নরওয়ে ইংল্যান্ড, বাই বাই হালান্ড ইংল্যান্ড, হ্যারিকেন। আর্জেন্টিনা কলম্বিয়া, কোপা আমেরিকাতে হারিয়েছিল ফাইনালে, এবারও হারাবে, কোনো ব্যাপার নেই, হারিয়ে দেবো, ছোটো করে হারিয়ে দেবো, আর্জেন্টিনা জিতবে। মেসি ইনজার্ড ছিল না, মেসির পা ভেঙেছিল না, গোড়ালি ফুলিয়েছিল না, এবার ওদের গোড়ালি ফুলাবো আমরা। মারামারি হবে, তুমুল মারামারি হবে, বাজে ম্যাচ হবে, আমি বলে দিলাম। সব থেকে নেদারল্যান্ডের সাথে একবার হয়েছিল না, ওইটাই হবে। আর্জেন্টিনা নেদারল্যান্ড হয়েছিল আগেবার কোয়ার্টার ফাইনালে, আর্জেন্টিনা কলম্বিয়া ওরকম ম্যাচ হবে, আমি বলে দিলাম। সেমিফাইনাল ফ্রান্স স্পেন একদিকে, একদিকে ইংল্যান্ড আর্জেন্টিনা। আবারও বলছি, এটা আমার প্রেডিকশন, এটা হবে, আমি বলিনি একবারও, ভুল হলে হবে, ইট ডাজন্ট ম্যাটার। ফ্রান্স স্পেন, স্পেন অল দ্য বেস্ট, কিছু করার নেই। স্পেন উইল কোয়ালিফাই ফ্রম দ্যাট পট, কোনো কথা বলবো না, স্পেন যাবে। ফ্রান্সকে স্পেন হারাবে, লামিন ইয়ামাল ইয়েকে আবার হারাবে, ইউরোতে হারিয়েছিল, এমবাপ্পেকে আবার হারাবে, ফ্রান্স যাবে। ইংল্যান্ড আর্জেন্টিনা, কোন এক বছর হয়েছিল ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল মনে হয় ইংল্যান্ড, সেই ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা কিছু একটা হয়েছিল অনেক বছর আগে, বেকহ্যাম ওদের সময়, সিমিওনে ছিল, হ্যাঁ মনে নেই কত কোন বছর, আমার জন্মায়নি আমি তখন তো। এবার এবার আর্জেন্টিনা জিতবে, 3টা স্টার আছে তো, 4টা স্টার হবে, আর্জেন্টিনা জিতবেই, কোয়ালিফাই করছে। থার্ড প্লেসের ম্যাচ ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, ফ্রান্স জিতবে, ফ্রান্স উইল অকুপাই দ্য থার্ড প্লেস। ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন, কে ফাইনালে জিতবে, আমার প্রেডিকশন এই আর্জেন্টিনা, আর্জেন্টিনা উইল ক্রাউন দ্য চ্যাম্পিয়ন, বলে রাখলাম। যদি ভুল হয় তাহলে স্পেন হবে, কী আছে, আমি তো স্পেনেরও সাপোর্টার, কী আছে, আমার কোনো ব্যাপার নেই। এবার যদি কেউ বলে না ভাই রাউন্ড অফ 16-এ আর স্পেন আউট হয়ে যাবে, পর্তুগাল হারিয়ে দেবে, ওকে আসুক, পর্তুগালকে ফাইনালে হারাবো, জিতবে তো আর্জেন্টিনাই, কুচবি হবে, রাখলাম। তো ভিডিওটা ভাবছিলাম বড় হবে, কিন্তু হলো না, প্রেডিকশন ভিডিও। ওকে বাই, আবার দেখা হবে।